এখন আমি প্লেটে তুলে দেখাবো। দেখুন বন্ধুরা, জিরা বাটা দেওয়ার কারণে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম অন্যরকম ভাবে লইট্টা মাছের একটা রেসিপি করে দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, একদম দারুণ স্বাদের একটি রেসিপি। তো চলুন দেখা যাক আমি কিভাবে লইট্টা মাছের রান্নাটা করি। লইট্টা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এতে মশলা মেখে নিব। দিব চালের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মেখে নিব। আরো কিছুটা চালের গুঁড়া দিব। ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। এই সাইজ করে আলু কেটে নিয়েছি। আলু দিয়ে লইট্টা মাছগুলো রান্না করব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে ভেজে নিব। ভেজে মাছগুলো রান্না করলে একটা মাছও কিন্তু ভাঙবে না। আর এরকম মুচমুচে করে ভাজা হলে তারপর আরেকটু তুলতে দিতে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে। বন্ধুরা, মাছগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিব। সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। আর চালের গুঁড়া দিয়ে কিন্তু এরকম মুচমুচে করে মাছ ভাজা করা যায়। বাকি সবগুলো মাছ ভেজে নিব। মাছ ভাজা খাবে? বন্ধুরা, মাছগুলো কিন্তু এমনিতে ভাজা করা খাওয়া যাবে। আর দেখুন অপশনা চলে এসছে মাছ ভাজা খেতে। কাটা তুলে দিব। চামচ দিয়ে খাওয়া যাবে না, তো হাত দিয়ে খেতে হবে। হাত দিয়ে খাও। গরম এমনি কান্না করে, কান্না করতে হবে না। দাও মা পুদি, দাও ঠান্ডা হয়ে গেছে, খাও। ঘরে নিয়ে যাও, ঘরে পাকা চুলপুতে ওখানে যাও। যাও পাকা নিচে বসে বসে খাও। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। আমি রান্নাটা করব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, হালকা ভেজে নিব। দিব আলু, লবণ দিয়ে আলু কষিয়ে নিলে আলু খুব সহজে নরম হয়ে যায়। এখন দিয়ে দিব সামান্য জিরা বাটা। আপনারা চাইলে মশলার গুঁড়ো দিতে পারবেন। মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিব হলুদের গুঁড়া, এর সাথে টমেটোও দিব। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। মরিচের গুঁড়া, এইভাবে লইট্টা মাছ রান্না করলে একটা মাছও কিন্তু ভাঙবে না। একদম আমরা বড় মাছ যেভাবে রান্না করি এই ছোটো মাছগুলো কিন্তু ওভাবে রান্না করা যায়। প্রত্যেকটা মাছ একদম পিস পিস থাকবে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিব। এই রান্না কিন্তু জলটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ লইট্টা মাছগুলো যেহেতু চালের গুঁড়া দিয়ে ভাজা, সেজন্য রান্না করার পরে কিন্তু ঝোলটা টেনে নেই।
ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিব। দেখুন বন্ধুরা, আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, খুব সহজে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ এভাবে ঝোলের মধ্যে মাছগুলো ফুটালে মাছ কিন্তু একদম নরম হয়ে ভেঙে যাবে। আরও 3-4 মিনিটের মতো ফুটিয়ে আমি নামিয়ে নিব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। বন্ধুরা, রান্নাটা একদম রেডি। এখন কড়াইটা নিচে নামিয়ে নিব। একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন আমি প্লেটে তুলে দেখাবো। দেখুন বন্ধুরা, জিরা বাটা দেওয়ার কারণে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। আর দেখুন, টমেটোগুলো আমি পরে দেওয়াতে একটা টমেটো কিন্তু ভেঙে যায় নাই। এটা দিয়ে কিন্তু দারুণ মজা করে ভাত খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, কত সহজে আর একদম পারফেক্টলি এভাবে লইট্টা মাছের রেসিপি করা যায়। আপনারা আমার মতো করে রান্না করবেন আর সবাই মিলে দারুণ করে খাবেন। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন আরও একটি নতুন রেসিপি নিয়ে।